This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কতদিন রাজ্য শাসন করবে তৃণমূল? একই মঞ্চে দুই মত তৃণমূলের সাংসদ বিধায়কের। 2031 পর্যন্ত সরকারে থাকবে তৃণমূল, এমন দাবি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর আরও 30 বছর বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমন দাবি তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। আমরা সবাই একসাথে আছি, একজোট হয়ে আছি এবং আমরা লড়বো এবং আমরা তৃণমূল কংগ্রেসের পাশে আছি। এবং 2026 কেন, 2030-31 অব্দি তৃণমূল কংগ্রেসই আছে এবং তৃণমূল কংগ্রেস থাকবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে থাকবেন এবং ওনার ছত্রছায়ায় আমাদের পুরো পশ্চিমবাংলা থাকবে। অনেকে বলছে দিদি থাকবে না, 26 আমরা আসবো। বাড়িতে বসে কোলবালিশে মাথা দিয়ে স্বপ্ন দেখো দিদি এখনো 30 বছর বাংলার মুখ্যমন্ত্রী থাকবে, কারণ আমরা মানুষের নার্ভ বুঝি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ। 26-এর বিধানসভা ভোটে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগ। আর এই অভিযোগেই শেখ নাজমুল হুদা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিটের একটা হোটেল থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। আর ধৃতকে জেরা করে এই চক্রে আরও কারা যুক্ত সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। আজ আদালতে পেশ করা হবে ধৃত নাজমুল হুদাকে। রাতভর চাঁচল থানার সামনে ধর্নায় খগেন মুর্মু। 17 ঘন্টা পার, এখনো থানার সামনেই অবস্থানে বিজেপি সাংসদ। যতক্ষণ পর্যন্ত আইসি সামনে এসে কথা না বলবেন ততক্ষণ এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি খগেন মুর্মু। সুব্রত সবার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, 17 ঘন্টা তো পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত খগেন মুর্মু তিনি ধর্নায় বসে রয়েছেন। সেক্ষেত্রে আইসি কি এসে তার সঙ্গে কথা বলবেন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত সেরকম কোনো পুলিশের তরফ থেকে সেই কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নজরে পড়েনি যে আইসি এসে কথা বলবেন বা অন্য পুলিশ আধিকারিকরা এসে কথা বলবেন। তবে কেউ কেউ এসে তাকে বলেছেন যে ধর্না আপাততভাবে তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছেন, কিন্তু আইসি এসে দেখা করছেন না কেন, এটা একটা বড় প্রশ্ন। যেখানে সাংসদ উত্তর মালদার সংসদ এবং এই এলাকাটা উত্তর মালদারই চাঁচল, এবং সেখানটাতে তিনি থানায় গিয়ে আইসির সাথে দেখা করতে চান এবং প্রশ্ন করতে চান যে যেহেতু সেই কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটেছে, বিজেপির স্থানীয় দুই নেতার মধ্যে নিজস্ব ব্যক্তিগত মারামারি চলছিল, সেখানে হঠাৎ করে তৃণমূলের যুব তৃণমূলের এক নেতা এসে কোমরের বেল্ট খুলে পেটাতে থাকে এবং সবচেয়ে বড় বিষয় যেটা, স্বয়ং পুলিশ অফিসারকে সেখানে সে বেল্ট দিয়ে সে পেটাতে থাকে। তো সেখানে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে। যেখানে সাংসদ বলছেন যে সে তাকে ছেড়ে দিয়ে তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, অথচ কোনো বিজেপি নেতাই কোনো অভিযোগ করেনি। পুলিশ সুমোটো মামলা করে তাদের মধ্যে একজনকে তুলে এনেছে। এই ঘটনা নিয়েই কিন্তু তার প্রতিবাদ এবং এই বিষয়ে তিনি আইসির সঙ্গে দেখা করতে চাইছেন। একেবারে সুব্রত, আমরা একবার তুলে ধরবো আপনাদের সামনে সাংসদ খগেন মুর্মু ঠিক কি বলছেন। যারা এখানে বেল্ট খুলে যে মেরেছে সে কোথায়? অ্যারেস্ট করলে সবাইকে করুক এবং প্রকৃত ঘটনাটা এখান থেকে বের করুক। যে বেশি আঘাতপ্রাপ্ত, এতটা মাথায় তার লেগেছে, সে এখন জেলখানায়। আর যাদের কিছু হয়নি, 11-12টা সেলাই হয়েছে বলছে। আইসি যতক্ষণ না আসবে আমরা বসবো, আরো লোক আসবে। আপনারা শুনলেন সাংসদের নিশানায় পুলিশ। তার অভিযোগ হচ্ছে যে কেন শুধু শুধু বেছে বেছে বিজেপি কর্মীদেরকেই ধরা হচ্ছে। আইসি কথা না বলা পর্যন্ত ধর্নায় থাকবেন বলে রীতিমতো এখনো পর্যন্ত সেই অবস্থানে রয়েছেন খগেন মুর্মু। 17 ঘন্টা পেরিয়ে গিয়েছে। মালদায় তৃণমূলের সাধারণ সম্পাদক কি বলছেন শোনাই আপনাদের একবার।
এক বিজেপি নেতা আরেক বিজেপি নেতাকে অ্যারেস্ট করার জন্য এসে ধর্নায় বসছে। মানে অদ্ভুত কাণ্ড, মানে এটা মানুষ শুনলে এটা হাসবে। উনি যে এভাবে একটা বিজেপি ক্যান্ডিডেটকে ধরার জন্য মানে এসে ধর্নায় বসতে হবে ওনাকে, মানে এটা হাস্যকর ছাড়া কিছু ব্যাপার নয়। চাঁচল থানায় গতকাল থেকেই ধর্নায় খগেন মুর্মু। 17 ঘন্টা পর এখনো চাঁচল থানার সামনে ধর্নায় রয়েছেন বিজেপির এই সাংসদ। আইসি কথা না বলা পর্যন্ত ধর্না চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। আপনারা জানেন যে মালদায় পুলিশকে বেল্ট দিয়ে বেধড়ক মারধর এবং তারপর গ্রেফতারি শুধুমাত্র বেছে বেছে বিজেপি কর্মীদেরই কেন, প্রশ্ন খগেন মুর্মুর। কারণ আপনাদের যে ছবি আমরা তুলে ধরেছিলাম, যে ভিডিও ভাইরাল হয়েছিল, তাতে দেখা যাচ্ছিল যে শুধু সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাও বেধড়ক মারছে এবং সেখানে অফিসারকে মারা হচ্ছে। তারপরেও কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নয়, পুলিশকে প্রশ্ন খগেন মুর্মু।